এখনো মাঙ্কি স্টেজে আছে। আচ্ছা, 7.5 মাস মতো বয়স। সাদার দুটো অসুবিধা, এক হচ্ছে মেনটেন করা, একটুখানি নোংরাতে গেলেই সাদা নোংরা হয়ে যায়। এই মেলটা আমার হ্যাঁ প্রচুর মেল। देखून কিভাবে ওরা খেতে ভালোবাসে আর দড়ি লেগে যেতে পারে। উড়িষ্যার বহরমপুর থেকে এসে इसीलिए हम पप्पी लेना है। ঢোকাবেন, ঢোকানোর পর কিন্তু বাইরে দিয়ে বার করতে হবে। আপনি অন্য কালচারে খাবেন পাবেন না। আই এক্সপ্রেশনের সাথে মাজেল আপনাকে আমি দেখিয়েছি, ইয়ার সেটিং আমি আপনাকে দেখিয়েছি। খুবই মিশুকে এরা, মানে দেখলেই একদম। এই সমস্ত যে ট্রফিগুলো দেখছেন এটা 2024 সালের ট্রফি। এশিয়াতে সিসি বাবা খুব মেহনত করে পেতে হয়। আমি কোন ব্রিডারের থেকে নিয়েছি, কি দাম, 2017 সালে 4 আমার নটি পেপার। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 26 তারিখ আর আমি চলে এসেছি বেলুড়ে। তাহলে বন্ধুরা তোমাদের কাছে তো অনেক রকম ভিডিও নিয়ে আসি, অনেক চ্যানেলের অনেক জায়গায় যাই। তা আজকে একটা নতুন জায়গায় এসেছি, একদম পাখি বলতে পারো, মানে পমেরিয়ান, ঠিক আছে। আর পমেরিয়ান মানে অরিজিনাল পমেরিয়ান যাকে বলে সেটাই তোমাদেরকে দেখাবো। কেন বাজারে অনেক রকম হচ্ছে, যেমন কালচার আছে, কালচারকে অনেকে আবার পমেরিয়ান বলে চালাচ্ছে। সেগুলো ভুল না ঠিক, কোনটা কি, তারপর তাদের কি মেনটেনেন্স আছে, সেটা কিভাবে করবে না করবে সবই আজকে জানাবো তোমাদের কাছে। তো তার জন্য আমরা যাচ্ছি সুজিতদার কাছে, মানে সুজিতদার বাড়িতেই এখন আছি। এবার চলো সুজিতদার সঙ্গে কথা বলে জেনে নিই সব। এই যে আমাদের সঙ্গে রয়েছে সুজিত দা। তাহলে দাদা নমস্কার। নমস্কার। আজকে একটা বিশেষ দিন। প্রথমত দাদাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিজের সময় খরচা করে আমার কাছে এসছেন একটা প্রতিবেদন তুলে ধরার জন্য। আমি বেলুড়ে থাকি, আমার নাম সুজিত সাহা। আমি এই ব্রিড সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমি তুলে ধরতে পেরেছিলাম এবং আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ফোন পেয়েছি। মানুষ জানতে চেয়েছেন এই ব্রিডটা অ্যাকচুয়ালি কী বৃত্তান্ত, কীভাবে সঠিকভাবে পমেরিয়ানকে চিনবেন, কিভাবে আপনি কালচার আর পমেরিয়ানকে আলাদা করবেন, সেই ব্রিড সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো। আমি আপনাদেরকে ফিমেল দেখাবো, আমি আপনাদেরকে আমাকে বিশেষ কয়েকটা মেল আছে শো কোয়ালিটি কুকুর দেখাবো, আমি আপনাদেরকে তাদের বাচ্চা কিছু রয়েছে সেগুলো দেখাবো, কিভাবে আপনারা চিনবেন সেটা দেখাবো। সবথেকে বড় কথা, একটা কুকুর যখন আপনারা নেবেন 15 বছর সে আপনার সাথে থাকে বা তার থেকে বেশি, সে যেন আপনার পরিবারের একাত্ম হয়ে থাকতে পারে, পরিবারের একটা সদস্য হয়ে থাকতে পারে, সেই চেষ্টা আমি করব। আমার বহু লোক আমাকে কমপ্লেন করেছে, আমার একটা নিজস্ব পেজ আছে, সেই পেজের মাধ্যমে আমাকে কমপ্লেন করেছে। পেজটার নাম সুপার পম, SUPARPOM। আপনি ফেসবুকে এই পেজটা লক্ষ্য করলে এই পমেরিয়ানের সমস্ত অ্যাক্টিভিটি, শো, পার্টিসিপেশন, আরও ইনফরমেশান আপনারা পেতে পারেন। আমি দেখেছি লক্ষ্য করে বহু লোক নিজে থেকে বলেছেন যে তারা বাচ্চা অবস্থায় কিনেছেন কালচার বলে, কালচার পমেরিয়ান বলে, কিন্তু সেটা পরবর্তীকালে 4 কেজি 5 কেজি বা তার থেকেও বড় হয়েছে। তাহলে এই ছোটোবেলায় তো বোঝা যায় না। আমি নিজেও প্রতারিত হয়েছি, খুব সত্যি কথা। 40,000 রুপিস নিয়ে 8 বছর আগে একটি ফিমেল কিনেছিলাম। দুঃখের বিষয় সেটি কালচার হয়েছিল। আমি সেই ফিমেলটিকে তার পরবর্তীকালে সাথে রাখিনি, আমি একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই দুঃখ যে যার সাথে হয় সে জানতে পারে, আপনার সাথে হলে আপনি বুঝতে পারবেন, আর যার সাথে যদি না হয় তাহলে আমি খুব খুশি হব। বহু লোক এই ভালোবাসা দিয়ে আমাকে এর আগেও নক করেছেন, আপনাদেরকে বুঝাবো। এই দুটি বিশেষ কোয়ালিটির পমেরিয়ান আমার সাথে রয়েছে। এটি গোল্ডেন কালার, আপনারা যদি বলেন 7 মাস বয়সী ফিমেল, ওজন খুব বেশি হলে 900 গ্রাম মতো হবে, 1 কেজি এখনও হয়নি। আপনার সাথে আমি ছেড়ে দেবো ওকে। গুড়িয়াকে ছাড়লে গুড়িয়ার কি বিউটি আপনি বুঝতে পারবেন। দেখুন গুড়িয়া, 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 গুড়িয়া চলে গেল জল খেতে, গুড়িয়া জল খেতে গেছে। এইটি একটি সাদা কালারের হোয়াইট পমেরিয়ান। হ্যাঁ, হোয়াইট, স্নো হোয়াইট পমেরিয়ান কিন্তু খুবই রেয়ার। আপনারা অনেকেই হোয়াইট খোঁজেন, হোয়াইট খুঁজে বেশি লোক প্রতারিত হন। এই বিষয়টা আপনাকে বিস্তারিত বলবো। এই যে হার্শ কোয়ালিটি পমেরিয়ানটার বয়স কিন্তু 7.5 মাস, এখনো এর অনেক বিউটি বাকি আছে। এর কান দেখছেন, এর পরবর্তীতে ঢাকা পড়ে যাবে, এর মুখ একদমই বসে যাবে আরও। এর এখন মাঙ্কি স্টেজে রয়েছে, যে স্টেজটাকে মাঙ্কি স্টেজ বলে। এই বয়সে কিন্তু একটা পমেরিয়ান কেউ দেখায় না। আমি আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই যে কোয়ালিটি, এর যে লোম, এর লোমের কিছুই নেই, আরও ভর্তি লোম আসবে, তাহলে আপনি তার পূর্ণাঙ্গ আপনি কোয়ালিটি বুঝতে পারবেন।
আমি জাস্ট আপনার সামনে ছেড়ে দিচ্ছি, এর ওয়াকিং দেখুন, এর ব্যবহার দেখুন কিভাবে ও চলবে। ও এখন একটা গা ঝাড়া দেবে, তারপর ও কিন্তু এদিক ওদিক চলে যাবে। দেখুন গা ঝাড়া দিল, হ্যাঁ আয় চলে আয়, স্নো এদিকে আয়, স্নো আয়, স্নো এদিকে আয়, স্নো। দেখুন শো কোয়ালিটি স্ট্রাকচারে কি দারুণ ভাবে দাঁড়িয়েছে। আয় স্নো, স্নো। এইদিকে একটা আছে। ও কিন্তু মা, আচ্ছা ও মা, অনেকবারের মা। মানে কত বয়স হয়েছে দাদা? এর অ্যারাউন্ড 4.5 বছর থেকে 5 বছর মধ্যে বয়স। বাহ। রিসেন্টলি বাচ্চা দিয়েছিল এবং ওই ছোট সাইজের ফিমেলটা কিন্তু 4টে বাচ্চার মা এবার দিতে পেরেছিল। আমার বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমি পমেরিয়ান সংগ্রহ করেছি। আর সত্যি কথা বলতে গেলে পমেরিয়ান সত্যি খুব এক্সোটিক, খুব রয়্যাল ব্রিড এবং কস্টলিও বটে। চেষ্টা করি আমি আমার মেহনত দিয়ে যে কটা ফিমেল আছে, যে কটা বাচ্চা আমি বছরে করতে পারি, ভালো পেট প্যারেন্টসের শেয়ার করা বা দেওয়া, একটা তৃপ্তি থাকে। কারণ সেই বাচ্চাটা যদি আপনাদের ফ্যামিলিতে গিয়ে আপনাদের আনন্দ দিতে পারে, সেটা সত্যি খুব বড় তৃপ্তি ব্রিডার। আর বাকি ব্যাপারটা যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো ঠকে যাওয়া, এটা থেকে আপনারা বিরত থাকুন। ভিডিওটা অবজার্ভ করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট করুন। আমার নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো, দরকার হলে আপনি রাতের দিকে একটু ফোন করুন, যাতে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি, বা হোয়াটসঅ্যাপ করুন। এবং এই ইনফরমেশন পাওয়ার পর আপনি সিদ্ধান্ত নিন, তাতে আপনার আশা করি 15টা বছর বা সঙ্গে থাকার পূর্ণ আনন্দ আপনি নিতে পারেন। এই ব্রাশটা স্পেসিফিক পমেরিয়ানের জন্য, লং পিন ব্রাশ। আচ্ছা। আর এটা যখন ব্রাশ করা হবে তখন দেখতে পাচ্ছেন যে একটা লোমের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবং আমরা যখন শো করি, শোয়ের জন্য গ্রুমিং করতে তো দরকার হয়ইও। আর রেগুলার যারা পুষবেন তাদের জন্য এটা খুব দরকার, কারণ লোমে যদি আপনারা সপ্তাহে অন্তত 2 দিন ব্রাশ না করেন তাহলে জট পাকানোর একটা সম্ভাবনা থাকে। আচ্ছা। আর যখন আপনি এই ধরনের ব্রাশ, মানে ব্রাশের অনেক ভ্যারাইটি আছে, আমি আপনাকে সবকটা ব্রাশের ভ্যারাইটি বলবো যে কোন সময় কোনটা ইউজ হয়। আচ্ছা। ফিনিশ করার জন্য এই ব্রাশটা খুব দরকার হয়। এটা আপনি দেখতে পাচ্ছেন যে লোমটা কিভাবে একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে লোমের ঘনত্ব, যেটা আমরা বারবার বলি, পমেরিয়ানের হার্শ কোট হবে, তার ইনার কোট হবে, চামড়া দেখা যাবে না যেভাবেই হোক। এটা হচ্ছে পমেরিয়ানের সবার প্রথম বৈশিষ্ট্য কালচারের থেকে। আচ্ছা। কিন্তু আপনি যদি এই ধরনের ব্রাশ না ইউজ করেন তাহলে লোমের ভেতরে ব্রাশটা ঢুকবে না, আর কখনোই লোমটা ফ্রি হবে না, লোমটা একটা থেকে একটা আলাদা হবে না। আপনি একটু দেখিয়ে দিচ্ছি, এই ব্রাশটা আপনারা করার সময় একটু খেয়াল রাখবেন যে যখনই আপনি লোমটাকে ঢোকাবেন, মানে ব্রাশটার মধ্যে এটা ঢোকানোর পর কিন্তু বাইরে দিয়ে বার করতে হবে। আচ্ছা। এটা যেন গায়ে না লাগে। আমি গায়ে লাগাচ্ছি না, আমি এইভাবে লাগিয়ে বার করে দিচ্ছি। এতে কি হয়, লোমগুলো খাড়া হয়ে বেরিয়ে আসছে। আপনি একটু খেয়াল করুন খুব সূক্ষ্মভাবে। যেহেতু আমার হাতটা একটু তাড়াতাড়ি চলছে, আমার অভ্যাস আছে, তাই জন্য ও কিন্তু শরীরে কোনো ব্যথা পাচ্ছে না। এবার এই ব্রাশটা করার পর ও কতটা আনন্দিত সেটা আমি ছেড়েও দেখাবো খুব সামান্য সময়ের জন্য। ওর শরীরের মধ্যে যে আনন্দটা কাজ করছে সেটা আমি আপনাকে দেখাবো। এই তেলটা পুরো একদম মাথায় গিয়ে লাগবে। এই হচ্ছে আপনার পমেরিয়ানের সেটিং। আচ্ছা। আপনি যে মেলটা দেখছেন এর নাম নটি। আমার কাছে এ আছে প্রায় 7 বছর। বাহ। একে দেখলে আপনি কোনো অবস্থায় 7 বছর মনে হবে না। পূর্ণবয়স্ক একটা গ্রোন আপ পমেরিয়ান। আমার প্রথম দিকের পমের মধ্যে একটি। আচ্ছা। তখনকার মানে 7 বছর পিছনে যদি আপনি যান, 7 ইয়ার্স ব্যাক, আপনি যদি যান, তখন এই কোয়ালিটির পমেরিয়ান খুব কম ছিল কম্পারেটিভলি। ইস্টে তো ছিলই কম, আর বাইরেও মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও কম ছিল। দেখুন ওকে আমি একটু খুব অল্প সময়ের মধ্যে ওকে ফ্রেশ করলাম। এবার আপনি ওকে একটু খেয়াল করুন ওর মধ্যে কি কাজ করে। দেখুন ঝাড়া দিয়ে ও পুরো ফুল বলের মতো হয়ে রইল। গ্রুমিং করার পর কত সুন্দর লাগছে, মানে ওকে যে ভালো লাগছে ও বুঝতে পারছে যে আমার। আপনাকে আমি আরেকটা মেলকে দেখাচ্ছি। আমি এই জেলটা খুব নরমালি ইউজ করে থাকি। আচ্ছা। এটা আমি নামটাও দেখাচ্ছি। এটা ফ্রান্সের তৈরি একটা স্পেসিফিক নিউট্রিশনাল জেল প্লাস এনার্জি জেল। দেখুন ওরা কিভাবে ওরা খেতে ভালোবাসে। খুব সুন্দর খাচ্ছে। তো এই জেলটা আমরা শো করার সময় আমাদের খুবই ইউজ করা হয়। কনসেন্ট্রেটেড ফর্মে একটা নিউট্রিশনাল ভ্যালু চলে যায়।
আপনারা দেখছেন যেটা আনগ্রুম একটা পমেরিয়ান। হ্যাঁ এই কিন্তু শো করে, শো কোয়ালিটি, বহু প্রাইস জেতা, বেস্টিন শো নেওয়া। হ্যাঁ আপনাকে আনগ্রুম কন্ডিশন থেকে গ্রুমিং করে একটু সাধারণভাবে কত কম সময়ের মধ্যে করা যেতে পারে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আমি শুরু করলাম লেজ থেকে। হ্যাঁ ওর টেবিল স্ট্যাকিং এর অভ্যাস আছে। আপনাদের সবাইকে একটা কথা বলবো যে হাইটে কোনো পমেরিয়ানকে তুলবেন না যদি হ্যাঁ। অভ্যাস না থাকে, ঠিক কারণ হাইটে ওর অভ্যাস আছে, ও কিন্তু আমি ছেড়ে দিলে জাম্প করবে না। হ্যাঁ কিন্তু যে পমেরিয়ানের অভ্যাস নেই তার কিন্তু টেবিল থেকে জাম্প করে দেওয়ার একটা প্রবণতা থাকে। এই পাটা ভেঙে গেলে হ্যাঁ। তার বিরাটভাবে ক্ষতি হবে। সেই। কিন্তু টেবিলে তোলার আগে টেবিলের অভ্যাস করাতে হয় বহুদিন ধরে, তবে ওরা টেবিলে ঠিক থাকে। তা নাহলে সাধারণভাবে কোনো লোক যেন টেবিলে না তোলেন, এটা আমার অনুরোধ। আর তার সাথে এই হ্যাঙ্গিং করা, হ্যাঙ্গিং হয়ে যেতে পারে, মানে হ্যাঁ। গলায় দড়ি লেগে যেতে পারে। সেই আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে ওকে আমি গ্রুম করব। ওরা অ্যাকচুয়ালি এখনো খেলার মুডে রয়েছে। হ্যাঁ এই সময়টা ওরা ছাদে একটু খেলা করার চিন্তা ভাবনা করে, সেই বা ওদের শরীরে সুস্থ রাখার জন্য আমি খেলার জন্য রেখে দিই। হ্যাঁ এই উত্তেজনাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই উত্তেজনা বলবো না, ভালোবাসা বলবো, বা হ্যাঁ। এই ব্রিডের একটা বৈশিষ্ট্য বলবো। তবেই এই ব্রিডটা অ্যাকচুয়ালি রয়্যাল ব্রিড বা রানী ভিক্টোরিয়ার ব্রিড বলা যেতে পারে, বা রানী এলিজাবেথের ব্রিড বলা যেতে পারে। বাহ জাদু কিন্তু সম্পূর্ণ মস্তিতে রয়েছে। ওর নাম জাদু তাই তো? হ্যাঁ, এর নাম জাদু। আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন যে ওর মধ্যে গ্রুমিং এর পর কি জায়গায় গেছে। এর আগে কি ছিল আর এখন দেখো আস্তে আস্তে কি হচ্ছে। আপনাদের সামনেই এই ভিডিওটা করার চেষ্টা করলাম। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ওর নাম দেবাশিস। হ্যাঁ এই যে দেবাশিস ভাই। দেবাশিস অনেক দূর, মানে উড়িষ্যার বহরমপুর থেকে এসে, বহরমপুর যেটাকে বলা হয়। ও পমেরিয়ানের একজন বলতে পারেন যে একনিষ্ঠ ভক্ত, পমেরিয়ান লাভার। আপনি দেখুন গ্রুমিং এর পর কি দাঁড়ালো। হ্যাঁ কত সুন্দর লাগছে গ্রুমিং করার পর। এইটা কিন্তু আনগ্রুমড, এটা কিন্তু গ্রুমড। এটাকে গ্রুম করলাম কিছুক্ষণ। হ্যাঁ এটাকে আগে গ্রুম করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে লোমটা কই যায়, কতটা ফ্লাফি হয়ে গেল, কতটা গোল বলের মতো হয়ে গেল। দারুণ লাগছে। ও এখন খেলার মুডে রয়েছে। হ্যাঁ। এই সবাইকে ছেড়ে দিলে ও সবার সাথে খেলতে চায়, ওর উদ্দেশ্য এটাই। হ্যাঁ হ্যাঁ এই দেখো ছেড়ে দিয়েছে এবার। আসল কথা সবাই ছাড়া আছে, ওকে ও বাধা থাকলে কি মনটা ভালো লাগে। ওভারনাইট জার্নি করে ও এসছে আমার কাছ থেকে দুটো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। দেবাশিস, দেবাশিস ভাইয়া। आप थोड़ा इंट्रोडक्शन दे दो। হ্যাঁ দেবাশিসের বাংলা বোঝে না, বাংলা বলতেও হয়তো পারে না ঠিক মতো। मेरा नाम देवाशीष पुरोहित है हाँ। एंड मैं बरहमपुर से आया हूँ सर अच्छा। के पास से पपीज लेने। हाँ मैं 2 उड़ीसा पप्पी लेके ना? जा रहा हूँ। उड़ीसा बरहमपुर। हाँ तो हमने सर का फेसबुक पे चैनल देखा था अच्छा एंड सर डॉग शोज कराते हैं बहुत सारे, हाँ हाँ एंड उनके बाद अवार्ड भी बहुत सारे हैं। हाँ, घर में देखा, हम famous भी है देखा। बहुत। तो फेसबुक के थ्रू हम इनसे कांटेक्ट किए एंड बाकी लोगों से भी जानकारी ली कि सर के ब्रीड्स बहुत अच्छे हैं, अच्छा तो इसीलिए हम पप्पी लेने आए हैं अभी हाँ। इनसे। और अभी आके जो यहाँ देख रहे हैं इतना सारा, सर के पास बहुत सारे हैं हाँ। एक्चुअली में, आपको भी देखना चाहिए। एंड अच्छे क्वालिटी के हैं बहुत सारे, एंड सर शो भी तो कराते हैं, तो सारा हाँ। शो क्वालिटी ब्रीड है, हाँ हाँ तो क्वालिटी का तो कोई भी इशू नहीं है इनके पास। And अच्छा, बहुत सारे अच्छे देवाशीष- हेल्दी पपीज है। हाँ। देवाशीष, मैं और एक चीज बोलूंगा आपको, बहुत इंपॉर्टेंट है। पॉमेरियन एक थ्रेड के नज़र में है। आप जानते हो आपका एरिया में बहुत सारा कल्चर मिलता है, हाँ जो पॉमेरियन को बोलते हैं कल्चर पॉमेरियन। कल्चर Culture तो Pomeranian। पॉमेरियन नहीं है, पॉमेरियन अलग है, कल्चर अलग है। तो ये क्या एक बहुत बड़ा, मतलब आपके वहाँ पे भी बहुत बड़ा फैल गया ऐसा। हाँ सर, हमारा एक्चुअली वहाँ पे सर पोमेरियन मोस्टली लाइक 3 टाइप का है मेरे हिसाब से। एक तो सर के पास जो है ये जो टॉय पम कहलाता है, हाँ एंड सर जैसे बोल रहे हैं कल्चर पोमेरियन, हाँ और एक होता है नॉर्मल पोमेरियन जो स्पीड्स होता है, वो Spitz, पोमेरियन नहीं अच्छा। होता है, Spitz। वो होता है इंडियन स्पीड्स। हाँ। एकदम सही बोला, इसको एकदम सही बोला। बच्चे मतलब लोग पोमेरियन बोल देते हैं, हाँ। बट पोमेरियन जो है एक्चुअली ये है। हम्म। आप अगर इनका केसीआई पेपर देखोगे तो इनके डॉग के ब्रीड पे पोमेरियन लिखा जाता है। अच्छा এক্স্যাক্টলি, একদম সহি বলা। আপনাদের জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখুন আমার মুখ থেকে বলিনি ও পমেরিয়ান নিয়ে ভালোবাসে, পমেরিয়ান নিয়ে একটু আধটু পড়াশোনা করেছে। এই জিনিসটা আপনাদের জানা খুব দরকার। সারা ভারতবর্ষে পমেরিয়ান বলে স্পিচকে বোঝায়, ঠিক দুঃখের বিষয় এটা। হ্যাঁ। কিন্তু পমেরিয়ান মানে টয় পমেরিয়ান। হ্যাঁ। এবার টয় পমেরিয়ানকে মিনিয়েচার পমেরিয়ান বলা হয়, টিক আপ পমেরিয়ান বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পমেরিয়ানই। সাইজ ছোট হলে বাচ্চা যখন কাপের हाइब्रिड ऑफ पोमेरियन। হ্যাঁ, বাচ্চা যখন কাপের মধ্যে বসিয়ে দেওয়া হয় তাকে টিক আপ বলা হয়, কিন্তু সেটা কোনো ব্রিড নয়, এটা অ্যাকচুয়াল পমেরিয়ান টয় ব্রিড। টয় পমেরিয়ান ইজ দ্য ওয়ার্ড উই শুড অল রিমেম্বার।
आपने बहुत अच्छा बोला देवाशीष, थैंक यू सो मच। एक चीज़ मेरे को बताओ, आप ओवरनाइट जर्नी करके इतना दूर आने के बाद आपको क्या लग रहा है? ओवरनाइट जर्नी तो सर था टायरिंग, बट इन लोगों के साथ मिलने के बाद एनर्जी हाई हो जाता है ऑब्वियसली। तो जर्नी का तो कुछ पता नहीं चलता, अभी खेल रहे हैं इनके साथ, देखते हैं आगे क्या क्या होता है। असंख्य धन्यवाद, मैनी थैंक्स देवाशीष, वेलकम आप सर। मेरे को ये किया। और एक चीज़ मैं हिंदी में बोलना चाह रहा हूँ। देवाशीष इतना दूर से आया है, सिर्फ वो नहीं है, एक्चुअली देवाशीष के पास पोमेरियन है, वो नया नहीं कर रहा है। वो क्वालिटी के बारे में तो आपको आगे क्या किस कारण से इतना दूर आया, मतलब क्या क्वालिटी मैटर है, क्या प्राइस मैटर है, क्या किस कारण से आपको लगा? प्राइस तो सर के पास ऑब्वियसली बहुत कम है। अच्छा। बाकी जगह से लाइक पंजाब जाएंगे तो उधर बहुत हाई प्राइस में भी बिकता है। एंड सर के पास ऐसा है कि प्राइस फॉर वैल्यू, अच्छा, मतलब जो वैल्यू फॉर मनी बोलते हैं, वो सर के पास क्वालिटी और प्राइस दोनों ही बेटर है। अच्छा, इसके लिए हम आए हैं कोलकाता सर के पास लेने के लिए। বাহ, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এটা খুব দরকার বলা। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট করে বলি যে আমি পমেরিয়ান গ্রুমিং করলাম। আপনি একটু আই এক্সপ্রেশনটা দেখুন, আমি ছেড়ে দেবো আই এক্সপ্রেশন, এই হচ্ছে অ্যালমন্ড আই এক্সপ্রেশন হবে, অ্যালমন্ড আই এক্সপ্রেশন। সেকেন্ড, এর সাথে কালচারের সাথে এই পমেরিয়ানের কোনোদিনও ইনার কোট থাকবে না। দেখুন আমার ইনার কোট উঠছে, এটা কিন্তু এই কালার থেকে আলাদা। আচ্ছা, আমি ওর থেকে তুলেছি, কিন্তু এই ভেতর থেকে আমি যখন লোমটা তুলবো সেটা হালকা কালার হবে। এই ইনার কোট হচ্ছে সবার প্রথম বৈশিষ্ট্য, একটা কালচারে থাকে না, আচ্ছা, পমেরিয়ানে থাকে। এছাড়া ইয়ার সেটিং, আপনি দেখুন কানটা সবসময় ঢাকা থাকবে। আপনি যে কোনো কুকুরের, এই কুকুরের কান দেখুন, ওর কান দেখুন, এর কান দেখুন, সব কটার কান কিন্তু বড় হবে না। আচ্ছা, তার সাথে আপনি মাজল, এর মাজলটা কম্পারেটিভলি একটু বেশি, কিন্তু আপনি এই পাশের মাজল দেখুন, এই একটা ফিমেল, এই ফিমেল, এখানে সবকটা ফিমেল রয়েছে। আচ্ছা, এই আপনার সামনে বসে আছে একটা ফিমেল। আচ্ছা, এটা ফিমেল আছে। হ্যাঁ, এই যে মাজল, হ্যাঁ, আই এক্সপ্রেশন, জাদু জাদু এদিকে আয়। এইয়া, এ আসলে আপনাকে ইন্ট্রোডিউস করে দিই, এ আমার মেয়ের মেয়ে, আমার মেয়ে 13 বছর, তার মেয়ে হচ্ছে, একে একটু কম গ্রুমিং করা হয়েছে, আপনাদের সামনে একটু গ্রুমিং করে দিই। এর নাম লাকি। এ আমার বাড়ির একটা, এরা যেমন সদস্য তেমনি এ সদস্য, এই বিশেষ সদস্য, কারণ এই আমার মেয়ে, আমার বলতে পারেন যে আমার নাতি। এর মোল্টিং আছে বলে এরকম অবস্থা, আপনারা কখনোই খারাপ ভাববেন না। এ খুব নাম লাকি না, এ আমাদের কাছে প্রচণ্ড লাকি। একে আমি শো ঠো করাই না, বাড়িতে থাকে। নে গাটা ছাড়। এ এখন এই ইভেন্টের জন্য আপনাদের সাথে দেখা করার জন্য এখানে এসছে। এই যে জিনিসটা দেখাচ্ছে না, দেখুন নাকের স্টপ দেখুন, এই জিনিসগুলো আপনারা সবসময় পমেরিয়ানের মধ্যেই পাবেন, কোনোদিনও কালচারের মধ্যে পাবেন না। আর আমি এই পার্থক্যটা বোঝানোর জন্য অনেকের কাছে অপ্রিয় হয়েছি। যারা মাস সেগমেন্টে যারা কালচার করেন, তারা অনেকে আমাকে বিভিন্ন রকমভাবে ফোন করে বিভিন্ন রকমভাবে বলতে পারেন থ্রেড কলও দিয়েছে যে আপনি কেন এই কথাটা বলছেন, সাধারণ মানুষের এই জিনিসগুলো জানার দরকার নেই। বিষয়টা কি জানেন, আপনি আজকে যদি কোনোভাবে কুকুর একটা নেন, মানে পমেরিয়ান নেন, আপনি একটা বড় টাকা, মানে ভালো টাকা দিয়ে নেন, কারণ ব্রিডটার দাম বেশি। আপনি যখন কুকুরটা বাচ্চা নেবে তখন কিচ্ছু বুঝতে পারবেন না, বুঝতে পারবেন 1.5 বছর পর, 1 বছর পর যখন বড় হয়ে যাবে, তখন তার কিন্তু এই পমেরিয়ানটা আজকে 1.5 বছর বয়স, জাদু 1.5 বছর বয়স, 1.5 বছর প্লাস, প্রায় 20 মাস মতো বয়স হবে। এর 7.5 বছর বয়স, 6.5 বছর বয়স। এদের কোনোটারই ওজন 2.5 কেজির বেশি নয়, আপনারা দেখে বুঝতে পারেন। 2.5 কেজি কেউ উপর কই भी नहीं है। তো আমার যদি বাচ্চা এর থেকে বেরোয়, তাহলে এই বাচ্চা কতটুকু সাইজ হবে? আমি আপনাকে বাচ্চাগুলো দেখাবো কতগুলো সাইজ হবে। বাচ্চাগুলো সাইজ বেশি বড় হবে না। এবার এই অবস্থা দাঁড়িয়ে যদি আমি আপনাকে একটা বাচ্চা দিই, যে বাচ্চাটা পরবর্তীকালে 4 কেজি 5 কেজি হয়ে যায় বা তার থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে বেসিক্যালি চিটিং করলাম। কেন এই জিনিসটা হয়? আমি এই মেলটাকে আমি যদি একটা কালচারের সঙ্গে ব্রিড করাই, এই মেলটাকে যদি একটা কালচারের সঙ্গে ব্রিড করাই, তাহলে যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু লোমে ভরা বাচ্চা হবে, কিন্তু সেটা মেলের মতো হবে না, সেটা মায়ের দিকে বেশিরভাগ সময় হয়ে যাবে। এই সহজ প্রসেসে মানুষকে বোকা বানানোর কারখানা চলছে। আপনাদের কাছে এইটুকু বিনীত অনুরোধ যে জিনিসটা দেখে নিন, বুঝে নিন, কার থেকে নেবেন সেটা আপনাদের চয়েস, কিন্তু জেনে নিন যাতে আপনারা না ঠকেন। যখন 1.5 বছর বয়সে একটা কুকুরকে বুঝতে পারলেন যে কুকুরটা আপনার কালচার হয়ে গেছে, আপনার 15 বছর কিন্তু সেই দ্বিধা থেকে যাবে, তার প্রতি সেই সম্পূর্ণ ভালোবাসা থাকবে না। একদম ঠিক। কুকুরটা কি দোষ করেছে? না।
আপনিই বা কি দোষ করেছেন? সেই কারণে আমার এই ইনফরমেশন দেওয়া, যাতে মানুষ সেটা আরো ভালোভাবে চেনে জানে। একবার কিনুন, কিন্তু ঠিক জায়গা থেকে কিনুন। আর এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমি আপনাদের কাছে এই ইনফরমেশন দিচ্ছি, যা যখনই আপনারা পমেরিয়ান করবেন বা নেবেন, তাহলে একটু দেখে নিন যার কাছ থেকে নেবেন তাদের কাছ থেকে অবশ্যই পেপারের সাথে নেবেন। আমি পেপারটাও আপনাকে দেখাবো, কেন পেপার দিয়ে নেবেন। এই পমেরিয়ান এই আমরা দেখাই, এই কিন্তু চিপ লাগানো আছে। শো করাতে গেলে এর শরীরের ভেতর চিপটা স্ক্যান করে তবে কিন্তু সেটা আমরা মানে সার্টিফিকেট দেওয়া হয়। আমি আপনাকে তলায় দেখাবো বারবার নিয়ে গিয়ে। যদি এর চিপিং না করা থাকতো তাহলে কিন্তু সে সার্টিফিকেট পেতো না কেসিআই রুল অনুযায়ী। আর সেক্ষেত্রে আর বাকি যারা আমি শো করাই না সেগুলোকে আমি চিপিং লাগাই না। তো এই ইনফরমেশনগুলো আপনাদের জানা খুব দরকার আছে। আর এমন নয় যে আপনাদের সবাইকে শো করাতে হবে না, এটা কোনো ব্যাপারই না। আপনি ফ্যামিলির মেম্বার হিসেবে নিতে পারেন। একটা খুব কমন প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে, সেটা পমেরিয়ানকে অন্য কোনো ব্রিডের সঙ্গে রাখা যাবে? দেখুন আমার সঙ্গে আমার বাড়িতে আমি আপনাকে দেখালাম, আমার সিজুটার সঙ্গে কিন্তু পমেরিয়ান খুব ঘুলে মিলে থাকে। ওরা দুজন মিলে সব সময় ওরা দুজনের বন্ধুত্ব, খেলাধুলো, মারামারি ও চলেই। আমার মনে হয় ছোট ব্রিডের সঙ্গে আপনি পমেরিয়ান রাখতে পারেন, ছোট ব্রিড, কারণ এদের অ্যাভারেজ ওজন 2 কেজি 2.5 কেজি। তার সাথে আপনি কখনোই একটা ল্যাব্রাডর বা একটা রিট্রিভার বা একটা ডোরম্যান জাতীয় কুকুর রাখলে একটু অসুবিধা হবে। পরবর্তীকালে অ্যাডাল্ট হয়ে গেলে অসুবিধাটা হয় না, প্রথমত অসুবিধা হয়। কিন্তু যদি আপনি ছোট ব্রিড রাখেন, যেমন ধরুন সিটজু, লাসা, বিগেল, হ্যাঁ, যে ধরনের কুকুরগুলো 10 পাগ, হ্যাঁ পাগ, এই ধরনের ফিমেল কুকুরের সঙ্গে কিন্তু পমেরিয়ান খুব ভালো মিশে যায়, খুব ভালো টেম্পারমেন্ট। এরা দেখুন এখানে কি করছে, দেখুন দেখুন কিভাবে খেলছে ওরা। ওদের নিজেদের শান্তি, আমাদের শান্তি, নিজেদের সুস্থতা সব কিছু নিয়ে চলছে। এইভাবে ওদের জীবন কাটে আর আমাদের দেখে আনন্দ পাই। তো এই বিষয়টা যদি আপনি খুব ছোট করে দেখা হয়, আমরা পমেরিয়ান আর কালচারের মধ্যে পার্থক্য যদি ভাগ করে দেখা হয়, মূলত 5টা বৈশিষ্ট্য আমি আপনাকে শেয়ার করব। একটা হলো লোমের ঘনত্ব, 2 নম্বর হলো খুব সত্যি কথা বলতে গেলে টেল সেটিং। এই আপনাদের দেখিয়েছি টেল সেটিং, এই প্রপার টেল সেটিং, স্ট্রেট টেল সেটিং, স্ট্রেট। 3 নম্বর হলো আই এক্সপ্রেশন। এই অ্যালমন্ড আই এক্সপ্রেশন আপনি অন্য কালচারে পাবেন না। আই এক্সপ্রেশনের সাথে মাজেল আপনাকে আমি দেখিয়েছি, ইয়ার সেটিং আমি আপনাকে দেখিয়েছি, এছাড়া বডি ওয়েট আমি আপনাকে দেখিয়েছি। ছোট মানেই কিন্তু সে পমেরিয়ান নয়, তার এই সমস্ত গুণগুলো থাকলে সে একটা পমেরিয়ান হয়, টয় পমেরিয়ান হয়। আর যদি আপনি কোনোভাবে এই গুণগুলো না থাকে তাহলে ধরে নেবেন সেটা মিক্সড। যদি মিক্সড হয়ে থাকে তার পেপার থাকবে না, 99% পেপার থাকবে না। যদি কেউ বিভিন্নভাবে অসৎ উপায় পেপার লাগিয়েও দেয়, কিন্তু আপনি প্রতারিত হলেন। তো আমি শুধুমাত্র পেপারে গুরুত্ব দিচ্ছি না, আমি এই বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিচ্ছি। দেখুন ও দাদার কাছেও পমেরিয়ানের ভালোবাসা পৌঁছে গেছে। খুবই মিশুকে এরা, মানে দেখলেই একদম, আর কি যে আনন্দ হচ্ছে যে বলে বোঝানো যাবে না, যে এত সুন্দর আনন্দ হচ্ছে। মানে এসে খেলছে, তোমার কোলে এসে বসে আছে, খুবই সুন্দর একখানা ফিলিংস। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনার ভালো লাগছে, এটা খুব বড় কথা। পমেরিয়ানটার রিসেন্টলি বাচ্চা হয়েছে, আচ্ছা, একদম লোম নেই। আমি লোমটা সামান্য করে ব্রাশ করব, তার মধ্যে আপনি বসিয়ে বুঝতে পারবেন। দেখুন কিভাবে লোম উঠছে। হ্যাঁ, লোম উঠছে। এরপরে কিন্তু 1 মাস পরে কিন্তু লোম ভরে যাবে, আপনি কিন্তু তাও চামড়া দেখতে পাবেন না। দেখুন, আচ্ছা, তাও চামড়া দেখতে পাবেন না। চামড়া দেখতে পাচ্ছেন? না না, চামড়া দেখতে পাচ্ছেন। কেন চামড়া দেখতে পাচ্ছেন না? কারণ এই ইনার কোট এত ঘনত্ব হয়। আচ্ছা, মা হয়ে যাওয়ার পরে সে স্বাভাবিকভাবে সবকটা লোম ফেলে দিয়ে নতুন লোম নেবে, এটাই স্বাভাবিক নিয়ম। এইভাবে লোম উঠছে, দেখো কত লোম উঠছে একবারে। কিন্তু এই লোমটা কিন্তু একবারই বছর উঠবে, এরপর কিন্তু আবার সে এরকম গোল হয়ে যাবে। এই মায়ের 3টে বাচ্চা। আচ্ছা, এই মায়ের 3টে বাচ্চা। এই মায়ের বাচ্চা বড় হচ্ছে, এ আমার শো করছে ফিমেল। এ আরেকটা ফিমেল, এখানে একটা ফিমেল, ওখানে একটা ফিমেল। এই ছোট সংসার, এই ছোট সিলেক্টিভ ব্রিডিং। আমি বহু লোক আমাকে ফোন করেছেন, বলেছেন যে বাচ্চা আছেন কিনা, আমি তাদেরকে না বলতে হয়েছে। আমি বলেছি দাদা একটাই কথা, যখন আপনি পমেরিয়ান নেবেন ঠিক করে দিন, কখনোই উত্তেজনা দেখাবেন না। যদি উত্তেজনা দেখান, আপনি যদি ইম্পালসিভ হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে আপনার কি হবে, আপনি যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন সে ভদ্রলোক কিন্তু আপনার সুযোগ নেবে। মানে আপনার যদি বাজেট থাকে, সে আপনাকে বাজেট জিজ্ঞাসা করবে,
বা আপনি যদি মনে করেন যে আমি 25,000 টাকা খরচা করবো বা 30,000 টাকা খরচা করবো, সমস্যা জিনিসের দাম বেড়ে যাবে। আপনি আগে স্থির করুন এই ব্রিডটা নেবেন, তার কোন ব্রিডারের থেকে নেবেন সেটা আপনার চয়েস, তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে বারবার দেখা করুন, সম্ভব হলে মা বাবাকে দেখে বাচ্চা নিন, একদম পেপার সমেত বাচ্চা নিন। পমেরিয়ান কিন্তু পেপার ছাড়া হয় না। অনেকেই বলে পেপার করিয়ে দেবো, করিয়ে দেওয়া যায় না। পেপারটা মা বাবার পেপার সাথে লিটার রেজিস্ট্রেশন করতে হয়, কেসিআইকে ফটো ভিডিও দিয়ে তারা চেকিং করে, তারপরে বাচ্চার নামে পেপার আসে। এই পেপারটা কিন্তু তারাই করতে পারেন যাদের নিজস্ব বাবা মার পেপার আছে। আমি যদি অন্য জায়গা থেকে ডগ দিয়ে মিটিং করাই বা আমি যদি অন্য ফিমেলকে ইউজ করি, আমার পেপার না থাকে তাহলে আমি বাচ্চার पेपर দিতে পারবো না। कोई भी पोमेरियन का 4-5 जो कैरेक्टरिस्टिक्स कल्चर में नहीं होता है। जैसे मैंने आपको बोला फर का क्वालिटी, फर का जो इनर कोट 1 2 3 शेडिंग इनर कोट होता है। फेस, ये जो फेस है ये पोमेरियन छोड़ के कल्चर में नहीं आएगा। फेस में क्या देखना है, फेस का मजल, मतलब फेस फॉक्सी है क्या, फेस बियर फेसिंग है, देन आई सेटिंग, एल्मोंड आइज एक्सप्रेशन, ईयर बहुत छोटा छोटा ईयर रहेगा। देखिए ईयर देखिए, इसका भी ईयर देखिए, ये मोल्टिंग पे है। इसका ईयर देखिए, इसका ईयर देखिए, इसका ईयर देखिए, इसका ईयर देखिए। देन टेल सेटिंग, ये जो प्रॉपर टेल सेटिंग नहीं होगा कल्चर में, कभी भी नहीं होगा। तो आप लोगों को मैं ये चीज़ बोलना चाह रहा हूँ, चाहे आप किसी से भी लीजिए, किसी से भी बात कीजिए, आप जब लेंगे तब उसका फादर मदर का क्वालिटी, पेपर रजिस्ट्रेशन, प्रॉपर सेटिंग, ये जो कैरेक्टरिस्टिक्स है, जो क्वालिटीज़ है, ये देख के लेंगे तो आप 15 साल एक पोमेरियन के साथ बहुत प्यार के साथ आप बिता सकते हैं। और नहीं तो क्या होगा, एक दुखी मन से वो कुत्ते को भी प्रॉपर वैसे प्यार नहीं दे पाएंगे और वो दुखी मन रह जाएगा। हाँ, ये एक बात होगा, जो आदमी आपको बेचेंगे वो शायद कुछ पैसा एक बार में कमा लेगा, वो हो रहा है, मैं देख रहा हूँ, लेकिन आपके लिए दिक्कत होगा, आपके लिए बहुत ख़राब लगेगा। और 15 साल बहुत लॉन्ग टाइम है। मैंने ये भी देखा हूँ रिसेंटली, एक पोमेरियन ब्रीडर गलत पोमेरियन बेचा है, उसका घर पे जाके 2-3 बच्चा छोड़ के आया है, और वो बंदा मेरे को फ़ोन करके बोले दादा मेरे को पैसे का ज़रूरत नहीं है, लेकिन वो बच्चे को मैं ज़्यादा दिन रखूँगा तो मेरे से प्यार हो जाएगा। 4 महीने में 1.5 kg 2 kg वजन हो गया, और लिया था 30,000 में, 24,000 में। तो अल्टीमेटली जो भी पैसा दे दिया, पैसा तो गया, और वो बच्चा भी लौटा के दे के आया है। कौन चाहता है आज के दिन में ये सब झमेला करना? तो बिफोर गेटिंग एनी प्रॉब्लम यू शुड चेक आउट ऑल द इंफॉर्मेशन फर्स्ट एंड देन यू शुड चूज प्रॉपर वे, लुकिंग एट ऑल द कैरेक्टरिस्टिक्स। देन आई थिंक यू विल गेट ए वेरी गुड कंपेनियन फॉर 15 long years. And I am telling you, believe me or not, I have also taken a pet of many other varieties. Pomeranian is a very different experience. I say it is, these are like birds, पंछी जैसा है, but 4 पाए हैं, बहुत छोटा है, बहुत क्यूट है, बहुत साथ में रहना चाहता है, आप आदमी को बहुत प्यार करते हैं कंटिन्यूसली। आज देखिए ये सारा फीमेल को मैं साथ में लिया हूँ। अब वो लोग कंटिन्यूसली धूप में है, थोड़ा सा थक गया है, हाँ। लेकिन फिर भी देखिए एनर्जी, हाँ। वो लोग अपना खेल रहा है। हाँ, दिस इज सी इज गुड़िया, 7 months। अच्छा, 7 months का है। ऑलरेडी 5 तो सीसी इसको मिल चुका है, वाह, इंडियन चैंपियन हो चुका है। मैं सब फीमेल को फील्ड में उतार नहीं सकता हूँ, अच्छा। उतना टीम, उतना मैन पावर मेरे पास है, हाँ, नहीं, हाँ। एक फील्ड में एक डॉग को उतारने के लिए 3 आदमी को चाहिए, एक बैकअप चाहिए, एक ग्रूमर चाहिए, एक हैंडलर चाहिए, तो उतना बड़ा टीम नहीं है। आप लोगों का प्यार होगा तो मैं बाद में वो भी करूँगा। दिस ईयर मैंने 2 डॉग लेके शो किया था, दोनों अच्छा प्राइज जीता है, बहुत अच्छा नाम हुआ, फेसबुक में पोस्ट भी किया, ये बहुत बड़ा इंस्पिरेशन है। तो मैं आप लोगों को सबको बोलूँगा, जो भी ये वीडियो को, ये ब्रीड को प्रेफर करेंगे, थोड़ा दादा को भी हेल्प कर दीजिए, एक लाइक, जो लोग सब्सक्राइब नहीं किया उसको सब्सक्राइब कर दीजिए, थोड़ा शेयर कर दीजिए वीडियो, जो आदमी पोमेरियन को प्यार करता है, और साथ में साथ आप कमेंट कीजिए, आपको कैसा लगा, खराब लगा, कोई भी पॉइंट ऑफ इम्प्रूवमेंट है वो भी बोलिए, कोई पॉइंट आपको अच्छा लगा तो वो भी मेरे को शेयर कीजिए, तो एक अच्छा लगेगा, बहुत खुशी होगा और कुछ नहीं। आप लोगों को सबको पता है ये सीज़न है, इस सीज़न में मैं नॉर्मली कोशिश करता हूँ ब्रीड करने के लिए, और 2-3 लीटर छोटा है वो बाद में मिलेगा फरवरी मार्च में। गर्मी के टाइम में बच्चा ज़्यादा करता नहीं हो, बहुत दिक्कत होता है, हाँ। ये लोग एक्चुअली जर्मनी का ब्रीड है, अच्छा। पोलैंड एंड जर्मनी के बीच में एक जगह है
पोमेरेनिया, अच्छा। वहाँ से पोमेरेनियन नाम उठा है। आप लोग सब जानते होंगे फर्स्ट पोमेरेनियन को पालने वाला आदमी नहीं था, रानी विक्टोरिया। उसके पास 36 पेयर रहता था एक टाइम पे, अच्छा। बहुत सदियों के पहले, फ्यू 100 years ago। वहाँ से आज ये आम जनता का डॉग बन चुका है, पेट बन चुका है। मैं पपीज़ दिखाने वाला हूँ, पपीज़ को मैं लेके आता हूँ एंड सो दैट आपको समझ में आए मैं दिखाता हूँ। আপনার সামনে একটা 50 দিনের খুব ভালো কোয়ালিটির পমেরিয়ান পাপি শেয়ার করছি। হ্যাঁ 50 days মেল পাপি। হ্যাঁ একটু কোয়ালিটিটা বোঝার চেষ্টা করুন। একদম ফেস যেটা আমি বলেছি, এই ফেস, এই যে ইয়ার সেটিং, এখনো আইসটা বুঝতে পারবেন না, ইয়ার দেখুন নেই বরাবর। আপনাকে সামনে আমি ছাড়বো সব। ও একটু ভয় পেয়ে গেছে, ও একটু পরেই ও স্বাভাविक हो जावे। আপনাদের দেখাতেও পারবো। देवाशीष भैया के पास ये 2 पपी जा रहा है आज। मेरा बेटा इस दोनों का नाम रख चुका था। इसका नाम मिनी रखा, इसका नाम पुडिंग रखा। तो आज वो मिनी है पुडिंग मेरा फैमिली से निकल जाएगा, मतलब देवाशीष का फैमिली में ऐड हो जाएगा। तो मेरे लिए एक तरफ खुशी का बात है, एक तरफ दुख का बात है, वो मेरा फैमिली से चला जाएगा। एनीवे ये खुशी और फैलाए और अच्छा बात है। देखिए ये फीमेल पपी का क्वालिटी देखिए, 75 days। अच्छा ज़्यादा से ज़्यादा 500 ग्राम वजन होगा। 500 नहीं होगा, 300-400 ग्राम, 350 खुद देवाशीष बोल रहा है। ये 4 months प्लस। लुक एट द क्वालिटी, जादू का बच्चा। वाह थैंक यू देवाशीष, थोड़ा संभाल के रखना। এর ফেসটা একটু আলাদা ধরনের মনে হচ্ছে, মানে মান হ্যাঁ ये मंकी स्टेज पड़े जाते ना, 4 मंकी स्टेज है। जब 4 मंथ 4-5 मंथ्स का हो जाता है तब ये बाल थोड़ा झड़ जाएगा, पूरा बाल झड़ के नया बाल आएगा। 8-9 महीने तक ये मंकी स्टेज रहता है। थैंक यू देवाशीष, टेक केयर ऑफ देम। यस सर। মেল পাপিটা হ্যাঁ হ্যাঁ যেটা এখন দাদা নিয়ে হাতে দেখালো, এ এখন ফর্মে এসে গেছে একদম ওদের সঙ্গে মিলে গেছে, এখন খেলা চালু করে দিয়েছে, খেলনা শুরু হয়ে গিয়া उसका देखिए। এই দেখুন হ্যাঁ 60 দিন বয়সে, 50 থেকে 55 দিন বয়সে, 65 দিন 70 দিন বয়সের হয়ে গেছে। আচ্ছা সাইজ, হ্যাঁ কোয়ালিটি, ইয়ার সেটিং, একদম ফার কোয়ালিটি, এগুলো কিন্তু আপনার চোখে লাগার মতো। সেই আপনাকে আরেকটা বাচ্চা দেখাই। হ্যাঁ মায়ের 3টে বাচ্চা কেউ আশা করে না, এবং খুব চমকপ্রদভাবে, আশ্চর্যজনকভাবে 3টে 3 রকম কালারের। বাহ এটা আমার কাছে খুব বড় পাওনা। আমি তাই জন্য কালোটাকে আমরা আমার ফ্যামিলির পার্ট করে রাখবো। আচ্ছা এই আমাদের থাকবে দাদা, এই কালারটা আমি পয়সা দিয়ে কিনিনি যেহেতু, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি যে কোয়ালিটি আমি নিজে ব্রিড করেছি বলে সত্যি আনন্দিত। কিন্তু এই কোয়ালিটির পমেরিয়ান পুরো জেড ব্ল্যাক, তাই তো? হ্যাঁ, এটা কোথাও একটা সাদা লোম নেই। আপনারা একটু ফেস দেখুন, একদম আপনারা একটু এক্সপ্রেশন দেখুন, হ্যাঁ আপনারা একটু ইয়ার সেটিং দেখুন, লোমের কোয়ালিটি দেখুন, টেল সেটিং দেখুন, পারফেক্টনেস। আমি আপনাদেরকে ছেড়ে দেখাবো। দয়া করে আপনারা রিকোয়েস্ট করবেন না, কিন্তু কালো কালারটা আমি নিজে হাতে করে তৈরি করতে পারবো না। আমি পেয়েছি কোনোভাবে, নিশ্চয়ই এর মার দিকে বা বাবার দিকে। এই বাবা বসে আছে, এই বাবা বসে আছে, এইটুকুনি ফিমেলের 3টে বাচ্চা হতে পারে, নর্মাল হতে পারে, এটা তার প্রমাণ। এবং আশ্চর্যজনকভাবে 3টে 3 রকম কালারের। এবার দেখুন এই বাচ্চাটা, দেখুন এই বাচ্চাটাও কিন্তু আমার আজকেই চলে যাবে। আপনি একটু কোয়ালিটি দেখুন। এটা কোথায় যাবে? এটা আমার পশ্চিমবঙ্গে থাকে, দুর্গাপুরে যাবে। দুর্গাপুর, হ্যাঁ দেখুন কোয়ালিটি। আচ্ছা, আমি এরা ভয় পাচ্ছে এখানে দেখুন, মায়ের সঙ্গে বাচ্চারা খেলতে ব্যস্ত। একটা মায়ের, এই মায়ের এখনো পর্যন্ত দুধ ছাড়েনি। হ্যাঁ, বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে 60 দিন, দুধ চলছে এখন দুধ খাচ্ছে। এই ফিমেলটা, এই মেলটা, এই দুটো মেল। এই তোমাকে ফিমেল বলা না, এই वाला ফিমেল। আচ্ছা, এই গোল্ডেন কালারটা ফিমেল আছে আর ব্ল্যাক আর হোয়াইটটা মেল আছে। হ্যাঁ, পুরো মাম্মি কে তারা। আর এটা মায়ের মতোই হয়েছে কালারটা। আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। পমেরিয়ানের রেঞ্জ শুরু হয় 25 থেকে 40,000 টাকার মধ্যে। আমি বাচ্চা দেওয়ার চেষ্টা করি, কিছু মনে করবেন না। এই বাচ্চার পয়সাটা কিন্তু আমার কাজে লাগে আরও আপগ্রেড করার জন্য। অবশ্যই এটা আমি পয়সা নিচ্ছি, সেজন্য আমি দায়ী বা রেসপন্সিবল টু গিভ দ্য কোয়ালিটি। আমি আপনাকে চেষ্টা করছি দেখানো। এই ফিমেল বাচ্চাটা, যেটার বয়স
70 দিন মতো আমি 30,000 টাকার দামে বিক্রি করি। এই যে ফিমেল বাচ্চাটা আপনাদের দেখানোর চেষ্টা করি, হ্যাঁ এর বয়স কিন্তু আরও ছোট। আচ্ছা আমি এই বাচ্চাটা কিন্তু দাম ধরেছি মাত্র 25,000 টাকা আচ্ছা কম্পারেটিভলি। কারণ আমি বলে দিই, এর লোমের সঙ্গে লোমের ডিফারেন্স আছে, হ্যাঁ এর ফেসের সঙ্গে সামান্য হলেও ডিফারেন্স আছে। হ্যাঁ আমার ধারণা অনুযায়ী এর লোম কম হবে, তাই জন্য দামটা একটু কম নিচ্ছি। আচ্ছা এবার যদি আপনি এই একই মায়ের এই বাচ্চাটাকে খেয়াল করেন, হ্যাঁ এটা আমি বিক্রি করছি না, সুতরাং কোনো দাম বলছি না। হ্যাঁ স্বাভাবিকভাবে যদি কাউন্ট নিতে হয় তখন আমি যদি একটু বেশি দাম না নিই হ্যাঁ। তাহলে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো না। ঠিক। আসলে যে কোনো কুকুরের দুটো বড় শত্রু, এটা আপনারা যে কোনো পেট রাখুন সেটা বলে রাখি, এক হচ্ছে কৃমি আর এক হচ্ছে অ্যাসিডিটি। কারণ অ্যানিমাল তারা যে ধরনের ডাইজেস্টিভ সিস্টেম ওরা অভ্যস্ত, মানে জিনগত কারণে অ্যাসিডিটি ওদের খুব বেশি। কারণ অ্যাকচুয়ালি ডগেদের যদি পুরনো খাবার ভাবা হয় সেটা তো র মিট, এখন তো ওরা র মিট পায় না, এখন অন্যরকম খাবার পায়, সেজন্য অ্যাসিড সিক্রেশনটা খুব বেশি। একটু যদি এই ধরনের অভ্যাস করাতে পারেন খুব ভালো হয়। স্নো দেখুন আমি কিন্তু কি দিচ্ছি, দেখুন 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 এই অভ্যাসটা হ্যাঁ। ওদেরকে সুস্থ রাখবে। আচ্ছা অন্ততপক্ষে দিনে একবার অ্যান্টাসিড দিন, প্রয়োজন না হলেও দিন, প্রয়োজনটা কোনোদিনও আসবে না। আচ্ছা আর যদি আপনি অ্যাসিডিটিটাকে না বোঝেন তাহলে কিন্তু বারবার অ্যাসিডিটি হতে পারে এবং তারপরে তার ডাইজেশন সংক্রান্ত অন্যান্য অসুখও হতে পারে। আর ডিওয়ার্মিংয়ের শিডিউল আপনারা হয়তো সবাই জানেন, তাও আমি বলে রাখি খুব সহজভাবে। প্রথম ডিওয়ার্মিং আমরা করাই 21 দিন বয়সে বাচ্চাকে। 21 দিনের পরে ঠিক 15 দিন অন্তর অন্তর 3 মাস শিডিউলিং চলে। প্রথমে আমরা হিউম্যান ড্রাগ দিয়ে ডিওয়ার্মিং করাই, তারপরে 35 দিন থেকে 3 মাস পর্যন্ত সিরাপ পাওয়া যায় দুটো মলিকুলার কম্বিনেশনের জন্য, সেই সিরাপ চলে। 3 মাস পরে থেকে চেষ্টা করার ট্যাবলেটকে ভেঙে বডি ওয়েট অনুযায়ী, যদি আপনারা ডিওয়ার্মিংটাকে শিডিউলিং না করেন, ডিওয়ার্মিং থেকে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রাইটিসের মতো অনেক অসুখ হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিওয়ার্মিং ঠিক সময় না করার জন্য কুকুরের মৃত্যু হয়েছে। তো সেটা আপনাদের সাবধান করি, যে কোনো কুকুর, সেটা পমেরিয়ান না যে কোনো কুকুর, শিডিউলিংটা মেনটেন করতে। আর এই ডিওয়ার্মিং করার সময় আপনারা অ্যান্টাসিড অবশ্যই দিন, তার সাথে একটু লিভার টনিকও অনেক সময় দেওয়ার দরকার হয়, সেটা সময় অনুযায়ী। আর ডিওয়ার্মিংয়ের যে কম্বিনেশনগুলো ইউজ করা হয় আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে একটু কথা বলে নিন। ট্রিপল ড্রাগ কম্বিনেশন পাওয়া যায়, আমি অনেকগুলোর নাম আপনাকে বলতে পারি, স্লেভ ওয়ার্ম, ডন্টাল প্লাস, স্কাই ওয়ার্ম, এই ধরনের ব্র্যান্ডগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে বডি ওয়েট অনুযায়ী যদি আপনি না ইউজ করেন, কুকুরের লিভারে এবং কিডনিতে কিন্তু একটা এক্সট্রা প্রেশার বা একটা এফেক্ট করতে পারে। সবসময় ওজন অনুযায়ী করানোর চেষ্টা করবেন। ডিওয়ার্মিংয়ের ওষুধ একটা ওজন অনুযায়ী যদি মাপটা ভাবা হয়, 10 কেজিতে একটা ট্যাবলেট, তাহলে আমার যদি 2.5 কেজি ওজনে একটা কুকুর হয় তাহলে আমার একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ আমি দিই অ্যাডাল্টে। বাচ্চার ক্ষেত্রে সিরাপ যদি হয় তাহলে 1 ml 1 কেজিতে দেওয়া হয়। আমার যদি 500 গ্রামের বাচ্চাটা হয়, ধরুন এই বাচ্চাটা 500 গ্রাম ওজন হয়, তাহলে আমি ওকে 0.5 ml দেবো। 0.5 ml থেকে একটু বেশি দেওয়া যেতে পারে, কিন্তু তার থেকে কম দিলে ওর ক্ষতি হবে বা কৃমিগুলো মরবে না, তো সেই কৃমিগুলো রিবাউন্ড হবে বা রেকারিং ইনফেকশন তৈরি করবে। এই ডিওয়ার্মিং এবং অ্যাসিডি ওষুধটা যেন রেগুলার করা হয়, তাতে কুকুররা অনেক ভালো থাকবে এবং আপনারা জেনারেলি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তারা ভ্যাকসিনের ব্যাপারে যদি একটু বলে দেন। হ্যাঁ, ভ্যাকসিনটা দেখুন, শিডিউল মানে আমরা যেটা মেনটেন করি, চেষ্টা করি 45 ডেজের পর, প্রেফারেবলি 50 ডেজের ক্ষেত্রে, কারণ পমেরিয়ানের বয়সটা ছোট অবস্থায় একদমই গ্রোন আপ হয় না, খুব নাজুক থাকে। তো সেক্ষেত্রে 50 দিন 55 দিনের মাথায় আমরা ফার্স্ট ডিওয়ার্মিং করাই, এই ফার্স্ট ভ্যাকসিনেশন করাই, সেটা আমরা করাই DHPPI দিয়ে। DHPPI দেওয়ার পরে পার্ভো, ডিস্টেম্পার 9টা ডিজিজ কভার করে। তারপরে সেকেন্ড ভ্যাকসিনেশন করার উচিত উইদিন 90 ডেজ আর 90 ডেজের আশপাশ। এই বুস্টার ডোজটা সেম DHPPI দিয়ে করা হলে একটা বছর তার ভালোভাবে থাকে। সে একটা বছরে তার ইমিউনোগ্লোবুলিন বা ইমিউনিটি যেটাকে আমরা বলি, সেটা সঠিকভাবে মেনটেন করতে পারে। মানে পার্ভো ডিস্টেম্পার হবে না তা না, হলেও সে কুকুরটা জুঝতে পারে, মরে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। যদি এই প্রপার ওয়েতে ডিওয়ার্মিংটা না করেন, এই ভ্যাকসিনেশন না করেন, তাহলে কিন্তু কুকুরের ক্ষমতা প্রপার ওয়ে থাকে না। মানে ডিওয়ার্মিং না করেই যে ভ্যাকসিনেশন করা, সেটা না করার সমান। তাই জন্য ডিওয়ার্মিং করার 5 থেকে 7 দিন পর ভ্যাকসিনেশন করানো উচিত। এই শিডিউলটা মেনটেন করলে কুকুরের জেনারেলি কোনো সমস্যা হওয়া উচিত নয়।
কিছু কিছু এক্সেপশন হতেই পারে, লাইভ স্টকের ক্ষেত্রে সবসময় গ্যারেন্টি নেওয়া সম্ভব নয়, বাট আমরা এই প্রোটোকল মেনটেন করি এবং ভালো থাকে, কুকুরকে ভালো রাখতে পারি। সারা জীবনের জন্য বছরে একবার করে ভ্যাকসিনেশন করানো হয়। এছাড়া আর কিছু ভ্যাকসিনেশন আছে, যেমন করোনা ভ্যাকসিনেশন রয়েছে। করোনা মানে মানুষের করোনা না, কুকুরের করোনা কিন্তু খুব কমন হয় এবং আগে থেকেই এটা ছিল, আমাদের করোনা আসার আগে থেকেই ছিল, এবং এই করোনা ভ্যাকসিনেশন করানো হয়। আবার র্যাবিজও ভ্যাকসিনেশন করানো হয়। করোনা তাদেরই করানো উচিত, বা তাদের মনে হয় যারা কুকুরকে নিয়ে বাইরে যান, অন্যান্য কুকুরের সঙ্গে মেশে, বা তাদের পরিবার মানে আশেপাশে অনেক স্ট্রিট ডগ আছেন, তাদের প্রোটেকশনের জন্য দরকার। আরেকটা হচ্ছে র্যাবিজ হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য দরকার। রাস্তার কোনো কুকুর যদি আমার কুকুর কামড়ে দেয়, তাহলে জলাতঙ্ক হতে পারে আমার কুকুরের, সেই জলাতঙ্ক আমাদের শরীরে ছড়াতে পারে, তাহলে কুকুর এবং আমার দুজনের সেফটির জন্য র্যাবিজ দরকার আছে। আরেকটি বাচ্চা যেটা আমরা অলিভ বলে ডাকি, দাদারা আলাদা নাম দেবেন, কোনো অসুবিধা নেই। খুবই কিউট হোয়াইট পমেরিয়ান, আর ধীরে ধীরে এটা একটু ক্রিমিশ কালার হবে। একটা বিউটিফুল। আপনি কোথেকে গেছেন দাদা, আপনি একটু যদি জানেন? আমি এসেছি দুর্গাপুর থেকে। হ্যাঁ, এই দুর্গাপুরের বাসিন্দা হবে। আশা করি আমাদের এই ভালোবাসা ওনার ফ্যামিলিতে ভালোবাসা ছড়াবে। আর অসংখ্য ধন্যবাদ এই ট্রাস্ট করার জন্য। আমি চাইবো যে একে খুব যত্ন করে রাখুন, ভালোভাবে রাখুন, কারণ অ্যাজ এ ব্রিডার আমি এই ধরনের কোয়ালিটির বাচ্চা সবসময় পাই না, বছরে একবার দুবার এই কোয়ালিটির বাচ্চা হয়। ধন্যবাদ দাদা আমার এইভাবে আপনি ভরসা করার জন্য। সমস্ত যে ট্রফিগুলো দেখছেন এটা 2024 সালের ট্রফি। আচ্ছা, সবকটা ক্যানেল ক্লাব, এগুলো কিন্তু কেসিআই শো এর ট্রফি। এই কেসিআই তে সিসি পাওয়া আপনাদের খুব পরিষ্কার হয় বলে, কেসিআই তে সিসি পাওয়া খুব মেহনত করে পেতে হয়। একটা চ্যালেঞ্জ সার্টিফিকেট, এই চ্যালেঞ্জ সার্টিফিকেটটা আপনাকে দেখাই। এই চ্যালেঞ্জ সার্টিফিকেট আমার নামে, আমি কোন ব্রিডারের থেকে নিয়েছি, কি দাম, এইটা জামশেদপুরে পেয়েছিল, এই 7 জানুয়ারিতে হয়েছে। এই সিসি পাওয়া তাও কোন, দেখুন আপনার আইডেন্টি দেখুন, কোন জাজের আন্ডারে, অস্ট্রেলিয়ান জাজ, একটা ফরেন জাজ। এখানে কোন জাজ, রাশিয়ার জাজ, রাশিয়ান জাজ। এইভাবে আমি আপনাকে অনেক, এটা কিন্তু রিজার্ভ সিসি, ব্লু কালার মানে রিজার্ভ সিসি, সেকেন্ড সিসি, এটা আরেকটা সিসি। দেখুন এই জাজটা, এটা অস্ট্রেলিয়ার জাজ ক্রফটের। তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি শুধুমাত্র দেখাচ্ছি এটা মেহনত কাকে বলে। যদি আমি ভালো না বেসে থাকি, তাহলে এই পমেরিয়ানের এই সংগ্রহ বা এই অ্যাচিভমেন্টটা আপনাকে দেখাতে পারতাম না। তা আমি, আমার উদ্দেশ্য হলো পমেরিয়ান অ্যাজ এ ব্রিড পরিচিতি পাক, মানুষের ভালোবাসা পাক। যদি আপনি শো করাতে চান, চেষ্টা করবো আমার তরফ থেকে যেটুকু ইনফরমেশন পাওয়ার সেটা দেওয়ার। কী ধরনের শ্যাম্পু ইউজ করতে হয়, কী ধরনের গ্রুমিং করতে হয়, কী ধরনের আরও জিনিসপত্র লাগে, সেটা আমি সাহায্য করবো। যদি আপনি শো করতে না চান, আপনি ঘরের পেট হিসেবে রাখুন। আনন্দটা কাকে বলে আপনি নিজেই বল করবেন। আর এছাড়াও আরেকটা জিনিস দেখাই, এটাও খুব ইম্পর্টেন্ট দেখানো। আমি ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার যে পেপার হয়, যে পেশিয়া পেপার হয়, আমি পেপারটা দেখাবো। দেখুন আমি এই সিজনে 4টে লিটার আমি ছেড়েছি। এই 4টে লিটারের কত টাকা করে লাগে? 472 টাকা করে। আমি টোটাল কত দিয়েছি? 8155 টাকা। এই ডিটেলটাও কেউ আপনাকে শেয়ার করবেন না। 472 টাকা করে একটা পেপারের দাম পড়ে। এছাড়া দাম কি পড়ে? ওই বাবা মার আইকেজির খরচা। এছাড়া কি দাম পড়ে? আমার মেহনত। আর কি দাম পড়ে? এছাড়া যে আমি কুকুরটাকে কেনার ক্ষেত্রে খরচা হয়েছে। কিন্তু এই সমগ্রগুলো আমি এই কারণে দিচ্ছি, বলছি আপনাকে, যে লোকটি আপনাকে বলবে পেপার করিয়ে দেবো, যে লোকটি বলবে পেপার অ্যারেঞ্জ করে দেবো, তার মানে সে কিন্তু এই অরিজিনালিটি থেকে অনেক দূরে, এই সার্টিফিকেট পাওয়া থেকে অনেক দূরে। আপনাদের উদ্দেশ্য বা আপনাদের হওয়া উচিত যে এই অরিজিনালিটি খুঁজে নাও। সেটা আপনি যার থেকেই নেন, তাতে জিজ্ঞাসা করে নিন, তাতে আপনি অন্ততপক্ষে পিওর ব্রিডটা পাবেন। আমি পমেরিয়ানকে ভালোবাসা থেকে, পমেরিয়ান ব্রিডের থেকে ভালোবাসা থেকে কথাগুলো আপনাদের শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন, আর আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন, সব কিছু দেখে শুনে। আপনাদেরকে একটা পেপার আমি রিভিল করি। এই পেপারটা আপনি দেখুন, কুকুরটার বয়স 2017 সালে 4, আমার 9টি পেপার আমি নিয়েছিলাম এই ব্যক্তির কাছ থেকে। আমার নামে এটা ট্রান্সফার করা হয়েছে 2018 সালে, তার পরের বছরেই এটা আমার নামে। এই পেপারের এই চিপ, এই কুকুরটা যেহেতু আমি শো করাইনি, সেহেতু আমার চিপটা আমার কাছে রয়ে গেছে। এই চিপের অ্যাডভান্টেজ কি? এই চিপের মধ্যে একটা মাইক্রো চিপ থাকে, যেটা শরীরের মধ্যে ইনসার্ট করা হয়। এই মাইক্রোচিপ নাম্বার হয়, এই মাইক্রোচিপের নাম্বার হয়। এই মাইক্রোচিপে অনুযায়ী তার সার্টিফিকেট হয়, সার্টিফিকেটে এই মাইক্রোচিপটা দেওয়া থাকে। তবে আপনি অরিজিনালি একটা সিসি সার্টিফিকেট বা কেসিআই শোতে আপনি রেকর্ড পাবেন বা পরিচিতি পাবেন। পেট শোতে এই ধরনের জিনিস লাগে না, সেটা আপনারা হয়তো জানেন।
কিন্তু যদি অরিজিনালিটি না থাকে তাহলে আপনি কিভাবে একটা পমেরিয়ান চিনবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিই। অরিজিনালিটি জিনিসটা কি, আমি যে ডগটা নিয়েছি সে এখানে আছে, তার এস মানে সায়ার বাবা, এই দেখুন সে তার লাইন, সে কিনা চ্যাম্পিয়ন কিনা, এটা হচ্ছে ড্যাম মা তার লাইন, এই মায়ের দিকে দেখুন দাদু কিন্তু চ্যাম্পিয়ন লাইন, আবার বাবার দিকে দেখুন বাবা চ্যাম্পিয়ন সিএইচ মানে চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়নটা কিন্তু কেসিআই ডিক্লেয়ার করে, যারা 4টের বেশি সিসি পায় তাদেরকে দেয়, যেমন 4টে বিভিন্ন ডিফারেন্ট জাজের মাধ্যমে। এই ইনফরমেশনগুলো আপনি যদি না দেখেন, মানে এর বাবা মা, এই মায়ের বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, 1 2 3 4টে জেনারেশন পেপারে লিপিবদ্ধ হয়। এই ইনফরমেশন কিন্তু আপনারা যারা সঠিক ইনফরমেশন দিতে থাকে বা যারা পমেরিয়ান অরিজিনাল ব্রিড করে তারা প্রত্যেকেই দেবে, শুধু আমি একা নয়। কিন্তু যারা দিতে পারবে না তারা আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, বিভিন্ন ধরনের অসংখ্য 40টা আরও বেশি কুকুর দেখাবে, তারা বাচ্চা দেখাবে, এই চোখ দেখাবে, এই নাক দেখাবে, কিন্তু উদ্দেশ্য তাদের একটাই হবে, যেভাবে হোক সেই 40টা কুকুরের বাচ্চা আপনাকে বিক্রি করে দেওয়া। তো আপনারা তো 40টা কুকুর নেবেন না, আপনারা একটাই নেবেন, যদি একটা নেন বা দুটো নেন দেখে বুঝে নিন। আর এই ব্রিডটার প্রতি যেন ভালোবাসা ফিরে আসুক, এই ব্রিডটা যেন পরিচিতি পাক, এটা আমার বড় উদ্দেশ্য। আজকে দেখুন রাস্তায় বেরোলে বা একটা ক্লাবে গেলে বা ইভেন কেসিআই শোতে গেলে আমরা গোল্ডেন রিট্রিভার, বিগেল, ডোবারম্যান, ল্যাব্রাডর অসংখ্য দেখতে পাই, কিন্তু পমেরিয়ান কেন দেখতে পাই না? এর কারণ আমরাই। আমাদের মতো অনেক লোক পমেরিয়ানের সঙ্গে কালচার বা স্পিচকে ক্রস করিয়ে সেটাকে একটা নিম্নমানের তৈরি করে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই ধ্বংস যেন আটকাক, এই ধ্বংসের সাথে যদি আপনারা জুড়ে থাকেন তাহলে আপনারা আমাদের সাপোর্ট করুন, আপনারা আপনাদের বক্তব্য জানান, দাদার এই চ্যানেলটাকে লাইক শেয়ার করুন। আর যদি মনে করেন যে না এই ইনফরমেশনটা ভুল, এই ইনফরমেশনটা আমি ভুল দিচ্ছি, সেটাও আপনি লিখে জানান। আর যারা অন্যায় করছে তাদের যেন সঠিক রাস্তা দেখা দেবেন, তাদের কাছে যেন বারবার প্রতারিত না হন, এটা আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।